আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বের চিরশত্রু দেশের কথা চিন্তা করলে প্রথমে কোন কোন দেশের নাম আমাদের মাথায় আসবে? আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান। আমরা আজ ভারত পাকিস্তানের কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। ভারত এবং পাকিস্তান নিজেদের স্বার্থে একত্রে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিচ্ছে। যেই জিনিসগুলো যুদ্ধক্ষেত্রে আমরা কল্পনাও করতে পারি না। আমরা হয়তো কল্পনা করি ভারত পাকিস্তানে আক্রমণ করবে বা পাকিস্তান ভারতে আক্রমণ করবে। বাস্তবতা হলো এই দুইটি দেশ নিজেদের যুদ্ধের ঝুঁকি এড়াতে নিজেদের মধ্যে সমঝোতা করছে এবং ৩০ বছরের রেকর্ড ভেঙে চুক্তির মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদান করছে। ভারত এবং পাকিস্তান দুই দেশের সরাসরি যুদ্ধের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কোন জিনিসটা সরাসরি আমাদের মাথায় আসবে? ভারতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমরাস্ত্রের কথা আসতে পারে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পরমাণু বোমার কথা আসবে। আর পরমাণু অস্ত্র ভারতের মতো দেশের জন্য প্রধান বিবেচ্য বিষয়। আমাদের দেশের বুদ্ধিজীবীরা মনে করেন, কৌশলগতভাবে পাকিস্তানের অস্ত্রগুলো আমাদের স্ট্র্যাটেজিক নিরাপত্তার অংশে যাতে আমরা করতে পারি কিনা সেই চেষ্টা করা উচিত। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের নিরাপত্তা রক্ষা করবে এমনটা চিন্তা করে। পরমাণু অস্ত্র, গোপন অস্ত্র এর তথ্য কেউ কাউকে দেয় না বা দিতে চায় না। পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলো কোথায় আছে, কোন ঘাঁটিতে কয়টি আছে, কিভাবে আছে, এই তথ্যগুলো ভারতকে দিবে এটা কেউ কল্পনাও করতে পারে না। আবার ভারতও তার পরমাণু অস্ত্রগুলো কোথায় আছে, কোন ঘাঁটিতে কয়টি আছে, কিভাবে আছে, এই তথ্যগুলো পাকিস্তানকে দিবে এটাও কেউ কল্পনাও করতে পারে না। অবিশ্বাস্য হলেও সত্য, পাকিস্তান তার পরমাণু অস্ত্রগুলো কোন জায়গায়, কোন ঘাঁটিতে, কোথায় কোথায় কতগুলো অস্ত্র মোতায়েন করেছে, কিভাবে আছে, সকল তথ্য পাকিস্তানকে দিয়ে ভারতকে দিয়েছে। আবার ভারতও ঠিক একইভাবে তার সকল পরমাণু অস্ত্র কোথায় কিভাবে আছে সকল তথ্য পাকিস্তানকে দিয়েছে। দুই দেশের চিন্তা হলো তাদের মধ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি যাতে কমানো যায়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমগুলো বিষয়টা নিয়ে শিরোনাম করেছে। ১৯৮৮ সালের চুক্তি অনুযায়ী পরমাণু স্থাপনার গুরুত্বপূর্ণ স্পর্শকাতর যে তথ্য রয়েছে সেটা এক দেশ অন্য দেশের সঙ্গে এই ভারত এবং পাকিস্তান বিনিময় করেছে। সেটা সরাসরি মধ্যস্থতাকারী হিসাবে যাচাই বাছাই করার জন্য যুক্তরাষ্ট্র দেখাশোনা করেছে। ভারত এবং পাকিস্তান নিজেদের পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দিয়েছে ১৯৯০ দশকের শেষের দিকে। তবে পরমাণু অস্ত্র ১৯৮০ দশকের শেষের দিকেই ছিল, যেটা দুই দেশই জানত। পরমাণু যুদ্ধ এড়াতে, নিজেদের ক্ষয়ক্ষতি কমাতে, পরমাণু যুদ্ধের আশঙ্কা কমাতে ১৯৮০ সালের শেষের দিকে চুক্তি বিনিময় করে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত গোপনে পরমাণু অস্ত্রের তালিকা পাকিস্তানকে দিত। পাকিস্তানও ঠিক একইভাবে ভারতকে তাদের পরমাণু অস্ত্রের তালিকা দিত। আগে দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্রকে কেন্দ্র করে দুই দেশেরই মধ্যে আস্থা ছিল। বর্তমান সময়ে আগের সেই আস্থা এখন নেই। এখন কেউ কাউকে বিশ্বাস করে না, তাই এখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করতে হয়েছে। যে তালিকা পাকিস্তান দিয়েছে সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পর্যবেক্ষণ করবে, সত্যতা যাচাই বাছাই করবে। তদরূপ যেই তালিকা ভারত দিয়েছে সেই স্থানগুলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পর্যবেক্ষণ করে সত্যতা যাচাই করবে, যাতে করে নিরাপত্তা বলয় ঠিক থাকে, কেউ আক্রমণ করতে না পারে। এই জিনিসটা নির্ধারণ করার জন্যই যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। নিরাপত্তা রক্ষার জন্য এটা ভালো সিদ্ধান্ত। যুদ্ধ আমরা কেউ চাই না। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে মানব সভ্যতার বিনাশ, যুদ্ধ মানে রক্তপাত, আহাজারি, কান্না, বেদনা, মানব জীবন ধ্বংস, যুদ্ধ মানেই স্বজন হারানোর বেদনা। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।